यस्यो प्रसादात् भगवते प्रसादं यस्या प्रसादान्नभूति कुतोऽपि ध्येयंस्त्वमस्तस्य यशस्त्रिशन्दं वन्दे गुरो श्रीचरणरविन्दम् गुरुकृपा घोरीभूतं प्रभुं श्रीहरिनन्दनं मम जीवन सर्वस्य भक्त्यानौमि पुनः पुनः राधाकृपामयगुरुं श्रीगुरुदिनतारकं प्रभुं श्रीगौरगोपालं भक्त्यानौमि पुनः पुनः अजानुलम्बितभुजो कनकावदातु सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वाम्भरो द्विजवरो जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो आनन्दलीलामय विग्रहाय हिमावधिपच्चविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते। निरानन्दमिदं सर्वं प्रेमानन्दास्पदीकृतं चेन तत्सततं वन्दे नित्यानन्दजगद्गुरुं श्रीअद्वैत नमस्तेभ्यं कलिजुगकृपानिधे गौरप्रेमप्रदानाय श्रीसीतापतये नमो नादिनिस्वरूपाय गौराङ्गसुहृदाय च भक्तशक्तिप्रदानाय गदाधर नमस्तुते। प्रणमामि श्रीवासं तमातं पण्डितं मुदा श्रीगौराङ्गकृपापात्रं कीर्तनानन्दमानसं गुरुप्रेमप्रदायैव सर्वत्र समदर्शिने नारायण सुताय च श्रीमन्नरोहरये नमः। बर्हापिडौ विरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं श्वेतशुभगमुखं सादरनस्तवेनं श्यामं शान्तं त्रिभङ्गं रविगलं वसनभूषितं वैजयन्त्यां वन्दे वृन्दावनस्थयुवति शतकृतं ब्रह्मगोपालवीशम्। नमो नलिननेत्राय वेणुवाद्यविनोदिनि राधाधर सुधाफलशालिने वनमालिनि। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। मुखं करोति वाचालं पुंगुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। तप्तो काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये। महाभावस्वरूपां कृष्णप्रिया हरिवशी प्रेम भक्ति प्रदे देवी राधिका तं नमाम्यहम्। वन्दे नन्दव्रजस्त्रीणां यशां हरिकथते गीतं पुनाति भुवनत्रयम्। अचतुर्वदन ब्रह्मा दिवाहुरपरहरि अभारलोचन शम्भुर्भगवान् मधुरायणि जगप्रभजन्तमनुपेतमपेतकृतं दैपायन विरह कातरयजहाम उत्कृति तन्मयातकर्वयुगिरिदुष्टं सर्वभूतहृदयमुनिमानतोऽस्मि। तमादिदेवं गुरुर्निधानं तमालो वर्णं श्वेतावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे श्रीभागवतस्वरूपम्। वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः।
জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাসের রঘুনাথ ভক্তে ঘরে বসে ছয় গোসাইয়ের চরণ যাহা হইতে বিঘ্ন নাশে অভিষ্ট পূরণ। জয় গৌরী ভক্তবৃন্দ গৌর যাদের প্রাণ সবে মিলে দেহ মনে নিতাই গৌর ভক্তিদান নিতাই গৌর হরি নিতাই গৌর হরি নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি হরি বল। নর হরি প্রাণ গোরা গোরা মুহে গোরা প্রাণ গোরা গোরা মুহে অন্তরে বাহিরে গোরা গোরা মুহে জীবনে মরণে গোরা গোরা মুহে গোরা মুহে। জয় মহাপ্রভু। শুনে ভট্টাচার্যের মনে হইল চমৎকার, প্রভুকে কৃষ্ণ জানি করে আপনাধিকার। কলিযুগ পাবন অবতার প্রেম পুরুষোত্তম ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু প্রিয় পরিকর কৃষ্ণ ভক্ত চূড়ামণি কবিকুল মুকুটমণি পরমপুত্র পাদ শিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তাঁর শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থেতে মধ্যলীলার ষষ্ঠ পরিচ্ছেদে সার্বভৌম ভট্টাচার্যের সঙ্গে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বেদান্ত বিচার প্রসঙ্গ, সেই প্রসঙ্গ নিয়ে গৌরলীলার কথা বলছেন কবিরাজ গোস্বামী পাদ। শুনতে হবে গৌর কথা। গৌর কৃপা বেঁচে রেখে গৌর নিষ্ঠা বেঁচে রেখে রাধা দাস প্রাপ্ত হওয়া কখনো যাবে না। তাই মহাপ্রভু তার বক্তব্যের উপসংহার করলেন শেষ শ্রীমদ্ ভাগবতের আত্মারাম শ্লোক। একমাত্র পুরুষার্থই যে কৃষ্ণ প্রেম ভক্তি, এবং সেই প্রেম ভক্তি স্বাভাবিকভাবেই কি আত্মারাম, কি দেহরাম, কি বেদ, কি অন্তর্জল নিকৃষ্ট জাতি সর্বপ্রকার আচার বর্জিত যেমনই হোক, সে যদি শ্রী গোবিন্দের এই অনবদ্য মাধুর্য এবং কারণ্য গুণের প্রসঙ্গ যে কোনো ভাবে শ্রবণ করে, স্বাভাবিকভাবে প্রত্যেকটি জীবাত্মার অন্তরে প্রচ্ছন্ন ভাবে যে সেই কৃষ্ণ সেবা বাসনাটি রয়ে গিয়েছে, সেটি আপনা আপনি জাগ্রত হয়ে যায়। তখন সেই ব্যক্তিটি অনুপ্রাণিত হয় কৃষ্ণ ভজনের জন্য। এই উপসংহার শ্লোকটির ব্যাখ্যা করলেন অষ্টাদশ প্রকার, 18 প্রকার, এবং এই 18 প্রকার বিশ্লেষণ সার্বভৌমের করা বিশ্লেষণের ধারে পাশেও এল না, সম্পূর্ণ স্বতন্ত্রভাবে করলেন।
তখন শ্রীমন মহাপ্রভুর কৃপাতে সার্বভৌম ভট্টাচার্য অনুভব করতে পারলেন যে জগতে কেউ কোনো প্রজ্ঞা প্রতিভার অধীত বিদ্যাবত্তার এত প্রকার ব্যাখ্যা কখনো করতে পারেন না, করা যায় না। একমাত্র অদ্বয় জ্ঞান তত্ত্ব ব্রজে ব্রজেন্দ্র নন্দন, যিনি সমস্ত ব্রহ্মাণ্ডের কাতব্য তত্ত্ব বিশেষ এবং তিনি কাঁতা, সে অখিল ব্রহ্মাণ্ডপতি মাধুর্য নিকেতন শ্রী গোবিন্দই এবং বিস্তৃত ব্যাখ্যা করতে পারে। এটি সম্যক উপলব্ধি করলেন সার্বভৌম ভট্টাচার্য। কবিরাজ গোস্বামী বলছেন, ক্রমে ক্রমে মহাপ্রভু সার্বভৌমের প্রতি কৃপাবান হচ্ছেন। তাই ধীরে ধীরে তাকে শরণাগতির পথে এগিয়ে দিয়ে চলেছে। প্রভুকে কৃষ্ণ জানি করে আপন ধিক্কার। আত্মধিক্কারে এমন ধিকৃত হতে থাকলেন সার্বভৌম ভট্টাচার্য। তাকে আমি অপরিপক্ব বুদ্ধি এক যুবক মনে করেছিলাম। কার বৈরাগ্য একাগ্রতা সংরক্ষণের জন্য অদ্বৈত বেদান্ত মার্গে প্রবেশ করাবার প্রচেষ্টা করছিলাম। এতই আমি অভিমানী, এতই আমি জ্ঞানার্থ, এতই আমি গর্বমঞ্চে সমাসীন, চিনতে পারলাম না তাকে। তারই উপদেশটা সেজে তাকে আমি উপদেশ দিতে ব্রতী হয়েছিলাম। ইহত সাক্ষাৎ কৃষ্ণ ইহা না জানিয়া মহা অপরাধ কইল গর্বিত হইয়া। কবিরাজ গোস্বামী পাদ বলছেন, এই সার্বভৌম ভট্টাচার্যের এই যে অনুসূচনা, আত্মধিক্কার, এই আত্মধিক্কারের একটা হেতু হলো মহাপ্রভুর সঙ্গে কথোপকথনের পূর্বেই গোপীনাথ আচার্যের সঙ্গে আলোচনা রয়েছে। গোপীনাথের নিকটে সার্বভৌম ভট্টাচার্য বলেছিলেন, ভগবান ত্রিযুগ কলিযুগে তার অবতার নেই, কিন্তু ভাগবত মহাভারতাদি গ্রন্থ থেকে সার্বভৌম গোপীনাথ আচার্য প্রমাণ করে দিয়েছিলেন। সেই সমস্ত কথাগুলো মনে পড়ল সার্বভৌম ভট্টাচার্য। সেই করভাজন ঋষিকে প্রশ্ন করেছিলেন দেবী মহারাজ যে কলিযুগের উপাস্য দেবতা স্বরূপ কেমন এবং তিনি কোন উপচারে কোন বিধিতে আরাধিত হবেন। ভাগবত সুস্পষ্টভাবে ব্যাখ্যা করে বলে দিয়েছে এবং তার সঙ্গে তো মহাপ্রভু পরিপূর্ণ তত্ত্বের বিচারে মিলে যায়। তাহলে তো গোপীনাথ আচার্যের যুক্তিকে আমি নস্যাৎ করবার চেষ্টা করেছিলাম, অবজ্ঞা করেছিলাম। ওইখানেই আমার অপরাধের সূত্রটা সৃষ্টি হয়েছে। তাই বোধ হয় মহাপ্রভু আমার জ্ঞানকে আচ্ছন্ন করে দিয়ে এতক্ষণ এই অদ্ভুত লীলা প্রকাশ করছিলেন।
মহা অপরাধ কইন গর্বিত হইয়া। এই যে বিগ্রহেতে প্রাকৃত বুদ্ধি আর ভগবানের বা বৈষ্ণবাদীদের মনুষ্য বুদ্ধি ভয়ঙ্কর অপরাধ। এই অপরাধের পরিণাম খুব গুরুতর। আমি গোপীনাথ আচার্যের সিদ্ধান্তে তখনই কেন আমি তাকে সে ভগবত বিগ্রহ রূপে বরণ করে নিলাম না, তার সঙ্গে আমি তার উপদেষ্টা হয়ে তাকে আমি শিক্ষা দিতে প্রতি হয়েছিলাম। আত্মনিন্দা করি লইল প্রভুর শরণ, কৃপা করিবারে তবে প্রভুর হইল মন। কবিরাজ গোস্বামী পাদ বলছে আত্মনিন্দা করি রইল প্রভুর শরণ। এই শরণাগতিটি কেমন না ঐকান্তিক অকপট। কোন বাঘ যুদ্ধে পরাজয় স্বীকার করলে তখন বাধ্যতামূলকভাবে যিনি জয়ী, যার দ্বারা আমি পরাজিত হলাম, তার শরণাগত আমরা করব। এটা একটা স্বাভাবিক নিয়ম। কিন্তু ঠিক সেই দৃষ্টান্তে সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুর চরণে শরণাগত হলেন এমনটি নয়। তিনি অন্তরাত্মা দিয়ে সম্যক রূপে মহাপ্রভুর অশেষ কৃপাতেই উপলব্ধি করতে পারলেন যে ইনি সর্বারাধ্য শিরোমণি, এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। শাস্ত্রের বাণীকে মেনে কৃষ্ণ স্বরূপ হওয়া সত্ত্বেও গৌরাঙ্গ স্বরূপে অবতীর্ণ হয়েছেন। এটি একেবারে মন প্রাণ দিয়ে অনুভব হলো। যখন অনুভব হলো তখনই সেই শরণাগতি অবস্থাটি কেমন হল না পরিপূর্ণতম শরণাগতি। দুই দিক থেকে, এক হচ্ছে যে তাঁর চরণে যে আমি অপরাধ করলাম, এই অপরাধ স্খলনের এবং মার্জনের একটাই পথ, তাঁর চরণে চিরকালের জন্য বিকিয়ে যাওয়া। এই একটা দিক। আর একটা দিক সম্যক উপলব্ধি করতে পারলেন ভট্টাচার্য যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সমস্ত জীবেরই সমন্ত তত্ত্বই হচ্ছেন তিনি, আর তার সঙ্গে আমাদের নিত্য সম্বন্ধ রয়েছে। সেই সম্বন্ধটি কেমন না সেব্য এবং সেবক সম্বন্ধ। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, কৃষ্ণের তটস্থ শক্তি ভেদাভেদ প্রকাশ। তা আমি তো ওরই নিত্য দাস, কিন্তু হায় এই ভারতবর্ষে জন্মগ্রহণ করে, যে ভারতবর্ষে বেদের প্রকাশ, উপনিষদের প্রকাশ, মহাভারত শ্রীমদ্ ভাগবতের প্রকাশ, সেই ভারতে জন্মগ্রহণ করেও এতদিন যিনি একমাত্র আরাধ্য তত্ত্ব, তার চরণ আমি আশ্রয় করিনি। আজ আমার জীবনের পরিণত বয়স, আমার দ্বারা কি হবে? কিন্তু যাই হোক না হোক, আমি যখন সম্যক উপলব্ধি করতে পেরেছি, তখন কায় মন বাক্য একত্রিত করে তার চরণে শরণাগতি লাভ করা কর্তব্য। তাই একেবারে
আত্মগ্লানিতে অনুশোচনার অনলে দগ্ধীভূত চিত্তে অপরাধ স্খলনের নিমিত্তে শরণাগত হলেন এবং একমাত্র ব্রহ্মাণ্ডের তিনি আরাধ্য শরণ্য শরণাগতি লাভ করলেন। আত্মনিন্দা করি লইল প্রভুর শরণ, কৃপা করিবারে তবে প্রভুর হইল মন। এই যে শরণাগতি, এই শরণাগতি ভগবত কৃপা প্রাপ্তির মূল হেতু, কিন্তু এটি বড় কঠিন। আমি মুখে যখন তখন বলতে পারি হে গৌর আমি তোমার, হে কৃষ্ণ আমি তোমার, হে গুরুদেব আমি তোমার, কিন্তু মুখে যত সহজভাবে বলা সম্ভব ব্যবহারের দ্বারা তা প্রমাণ করতে যাওয়া বড় কঠিন, বড় কঠিন। তো যখন কেউ সর্বান্তঃকরণে কায় মন এবং বাক্যের দ্বারা আমি তোমার হলাম প্রভু, এইবার তুমি আমায় রাখলে রাখো আর বিনাশ করলে করো, আমি আর কোথাও যাব না এবং আমি আর কিছু ভাববো না তুমি ছাড়া। একেবারে চরম অবস্থায় যে আত্মসমর্পণ, এই অকপট শরণাগতি যখন কোনো ভক্তের জীবনে গুরু বৈষ্ণবের কৃপায় এসে যায়, তখনই ভগবত কৃপা নিশ্চিত রূপে তার প্রতি বর্ষিত হয়। নয়নে চলে ভাসছে সার্বভৌম ভট্টাচার্য আত্মদীক্ষা এবং মন প্রাণ বাক্যের দ্বারা মহাপ্রভু একমাত্র শরণ্য, এইভাবে যখন শরণাগতি গ্রহণের জন্য মনোবৃত্তি লাভ হল, মহাপ্রভুর কৃপা বর্ষিত হতে শুরু করল। সার্বভৌম তাহলে অনুভব করেছে আমি কে বটে। তো এটি তো তুমি অনুভব শক্তির দ্বারা অনুভব করলে, যুক্তি তর্কের দ্বারা অনুভব করলে, এবং এই অনুভূতির পেছনে ফাঁক নেই, কিন্তু তবু তোমার এই অনুভূতিটি আরো আমি নিশ্চিত করবার জন্য আমি আমার যে স্বরূপ সেটি তোমার কাছে আমি প্রকটিত করছি। দেখাইল আগে তারে চতুর্ভুজ রূপ, পাছে শ্যাম বংশী মুখ স্বকীয় স্বরূপ। মহাপ্রভু চতুর্ভুজ রূপ প্রকট করলেন। সেই চতুর্ভুজ রূপটি কেমন? প্রদর্শয়ামাস চতুর্ভুজত্বং দিবাকরণং শতকোটি ভাষ্য। অর্থাৎ 100 কোটি সূর্য সমুদিত হলে তার যে ছটা, তার যে জ্যোতি, এমন জ্যোতি সম্পন্ন হয়ে মহাপ্রভু চতুর্ভুজ স্বরূপটি প্রকটিত করলেন। প্রথমে কেন না, ঐশ্বর্যের ভূমিতে প্রতিষ্ঠিত হতে না পারলে মাধুর্য সম্যক রূপে আস্বাদন হয় না। ঐশ্বর্যের মধ্য দিয়ে ভগবানের স্বয়ং ভগবত্তার অনুভূতিটি লাভ হয় জীবের। এই ঐশ্বর্য যতক্ষণ পর্যন্ত অনুভব না হয় ততক্ষণ পর্যন্ত প্রাকৃত বুদ্ধি থেকে যায়, অপ্রাকৃত বুদ্ধি আসে না। যার জন্যই তিনি যে ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবান,
এটি সম্যক উপলব্ধি করতে হবে। জগত ব্যাপক হরি অজভব আজ্ঞাকারী, এই হচ্ছে ভগবত অনুভূতির ক্রমস্তর। মধুর মূরতি লীলা কথা, এই তত্ত্ব জানে যে পরম রসিক সেই, তার সঙ্গ করিব সর্বথা। স্বরূপ ঐশ্বর্য, তারপরে মাধুর্য। তাই আমি যে সেই ষড়ৈশ্বর্যপূর্ণ মূল তত্ত্ব বিশেষ, সেটি সম্যক তুমি উপলব্ধি করো আগে, অর্থাৎ আমাদের পরিপূর্ণতম ভগবত্তার স্বরূপটি তোমার লাভ হোক। তা না হলে আগেই আমার মাধুর্যমণ্ডিত মূরতি দর্শন করলে অপ্রাকৃত বুদ্ধি তুমি নিতে পারবে না। তাই দেখালেন চতুর্ভুজোত্তম দিবাকরণং শতকোটি ভাস্বর। সেই মূরতি দর্শন করে সার্বভৌম ভট্টাচার্য আনন্দে আত্মহারা। দেখছেন বহু অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের স্রষ্টা, পালনকর্তা এবং সংহারকর্তা। এতদিন শঙ্করাচার্য যে নির্বিশেষ ব্রহ্মের সংবাদটি ঘোষণা করেছে, ওই তো সেই ব্রহ্মের স্বরূপ তার অঙ্গকান্তির ছটার থেকে বিকৃত হয়ে চলেছে। তিনি হলেন মূল, সেই জ্যোতির উৎস, জ্যোতিষামপি তজ্জ্যোতি। পাছে শ্যাম বংশীয়মুখ স্বকীয় স্বরূপ, চরম ঐশ্বর্যাত্মক স্বরূপ চতুর্ভুজ মূরতি দর্শন করতে করতে সার্বভৌম যখন ভগবানের ঐশ্বর্য স্বরূপটি সম্যক উপলব্ধি করতে সমর্থ হলেন, সুদৃঢ় বিশ্বাসটি স্থাপিত হয়ে গেল ঈশ্বর তত্ত্ব সম্পর্কে। তখন তার কৃষ্ণের যতেক খেলা সর্বোত্তম নরলীলা নরগোপ তাহারি স্বরূপ, গোপ বিশ্ব বেণু কর নবকিশোর নটবর নরলীলার হয় অনুরূপ। নরলীলার অনুরূপ, কিন্তু নরবৎ নয়। সেই মূর্তি কোথায়? শ্যাম এবং শিমুখ স্বকীয় স্বরূপ। এটি হচ্ছে তার স্বকীয় স্বরূপ। এর আগে যে চতুর্ভুজ মূর্তিটি দেখালেন, সেটি তার স্বকীয় স্বরূপ না, সেটি তার বিরাস স্বরূপের একটি প্রকাশ মাত্র দর্শন করালেন। কিন্তু স্বকীয় স্বরূপটি তার এই শ্যাম বংশীমুখ, এই শ্রী বিগ্রহে মাধুর্য ভগবত্তা সার, সেই ব্রজেন্দ্র নন্দন। এটি যখন একই সঙ্গে সেই ঐশ্বর্যের চরম প্রকাশ, আবার মাধুর্যের চরম প্রকাশ ধারণা করতে পারছেন না চিত্তবৃত্তি দিয়ে। যদিও মহাপ্রভু কৃপা করে চলেছিলেন, ব্রহ্মাকে যেমন চতুশ্লোকীতে বললেন যে ব্রহ্মা, তোমাকে আমি তত্ত্বজ্ঞানটি উপদেশ করছি, আবার তত্ত্বজ্ঞানটি অনুভব করবার জন্য তোমার হৃদয়েও আমি শক্তি প্রদান করছি। ঠিক তেমনি মহাপ্রভু আজকে ঐশ্বর্যাত্মক এবং মাধুর্যাত্মক যে স্বরূপটি প্রকাশ করলেন, তার স্বরূপটি যাতে অনুভব করতে পারেন সার্বভৌম ভট্টাচার্য, প্রভু আমার সেই কৃপাটিও করবেন। চিন্তা করছেন সার্বভৌম, চোখের পলক পড়ছে না। কিমসৌ পুরুষ ব্যাঘ্র মহাপুরুষ লক্ষণ অবতীর্ণ ইবাভাতি বৈকুণ্ঠার দেবরূপদ্রী।
যখন চতুর্ভুজ মূর্তি দেখছে বিস্মিত, এ কি মহাপুরুষ লক্ষণযুক্ত পুরুষ প্রবল, সেই বৈকুণ্ঠ না সাক্ষাৎ আমার সম্মুখে অবতীর্ণ হলেন। কিন্তু কি অদ্ভুত, এই ঐশ্বর্য দর্শন করতে করতে আমার অন্তঃকরণে তো কেবল ঐশ্বর্যাত্মক সম্ভ্রম বুদ্ধি জাগ্রত হচ্ছে না, একটি অপ্রাকৃত আনন্দে আমার হৃদয়টা উথাল পাতাল হয়ে যাচ্ছে। কেন? তাহলে এই ঐশ্বর্যের অন্তরালে তার আরো একটি স্বরূপ আছে। কিংবা সৌ সচ্চিদানন্দ রূপবান রসমূর্তিমান, কিংবা সৌ সর্বজীবানাম হৃদৃদীশ্বর স্বয়ং। ইনি কি সচ্চিদানন্দ ঘন বিগ্রহ, যাকে দর্শন মাত্রের এক অপ্রাকৃত চিন্ময় আনন্দে হৃদয় উথাল পাতাল হয়ে উঠছে। ইনি কি সেই শ্রুতির ঘোষিত রসবৈষহ রসঘন মূর্তি, রসজীবান লব্ধানন্দী ভগবতী। যে কোনো প্রকারে সেই রসমূর্তি স্পর্শ সান্নিধ্য সম্বন্ধযুক্ত হতে পারলে তার অন্তঃকরণ অনাদি অনন্তকালের জন্য আনন্দ সমুদ্রে নিমজ্জিত হয়ে যায়। ক্রমস্তর কবিরাজ গোস্বামী পাল বলছে, প্রথম ঐশ্বর্যাত্মক স্বরূপটি বুদ্ধিবৃত্তির দ্বারা অনুভব হল, এইবার সচ্চিদানন্দ স্বরূপটি অনুভব হল হৃদয় বন্ধনার দ্বারা। কিন্তু ইনি কেন এই ধরাধামে অবতীর্ণ হলেন? কিংবা সৌ সর্বজীবানাম হৃদীশ্বর স্বয়ং, লোক নিস্তারিব এই ঈশ্বর স্বভাব। আহা, ইনি প্রেম বঞ্চিত বহির্মুখ জীবকে কৃপা করে তাদের হিত সাধনের উদ্দেশ্যে তিনি কোনো অংশ না, অবতার স্বরূপ না, স্বয়ং তিনি অবতীর্ণ হয়েছেন। একের পর এক মনের মধ্যে কত অদ্ভুত অদ্ভুত পরম্পরা ধরে অনুভব চলছে, আর এক এক রকম ভাবনা সার্বভৌম ভট্টাচার্যের অন্তঃকরণে যাচ্ছে। তারপরে আর স্থির থাকতে পারলেন না। বাক্যের দ্বারা মনের দ্বারা শরণাগতি তো এসে গিয়েছে, কিন্তু শরীরের দ্বারা তো আসেনি। দেখি সার্বভৌম পড়ে দণ্ডবত করি, পনই উঠি স্তুতি করে দুই কর জুড়ি। এইবার কায়িক শরণাগতি, দণ্ড যেমন অবলম্বন শূন্য হলেই নিরালম্ব ভাবে ভূমিতলে পতিত হয়ে যায়, ভূমিকে আশ্রয় করে, ঠিক তদ্বৎ সার্বভৌম, এ প্রভু তোমার হলাম, তোমার হলাম, তোমার হলাম বলতে বলতে মহাপ্রভুর অভয় চরণারবিন্দে দণ্ডের ন্যায় আত্মসমর্পণ করলেন। দুটি করে মহাপ্রভু সে অভয় চরণারবিন্দ স্পর্শ করে স্তুতি করতে লাগলেন। প্রভুর কৃপায় তার স্ফুরে সব তত্ত্ব, নাম, প্রেম, দান আদি বর্ণের মহত্ব। কিন্তু কার স্তুতি করবে? এ তো প্রতিভার দ্বারা, বিদ্যাবত্তার দ্বারা
দ্বারা এই স্তুতি তো সম্ভব নয়। তাই এত বড় মহাপণ্ডিত সমগ্র বেদান্ত সূত্রের যত ভাষ্য সমস্ত যার কণ্ঠস্থ এবং তার সঙ্গে সঙ্গে বেদ উপনিষদ ইত্যাদি কণ্ঠস্থ, আজ তিনি ভাষাহীন হয়ে গেলেন। না, পাণ্ডিত্য প্রতিভায় তোমার স্তুতি সম্ভব নয় প্রভু। মহাপ্রভু বুঝতে পারলেন স্তুতি করতে ইচ্ছা, কিন্তু এখানে তার বুদ্ধিবৃত্তি খেয়ে হারিয়ে ফেলেছে। তাই প্রভুর কৃপায় তার স্ফুরে সবতত্ত্ব। মহাপ্রভু যখন কৃপা করতে শুরু করেন কারোর প্রতি, তখন এইভাবে ক্রমে ক্রমে পরিপূর্ণ কৃপাই করে থাকেন। এইবার স্তবের মধ্য দিয়ে স্তুতি করতে লাগলেন। সেই স্তুতি বক্তব্য কি প্রসঙ্গে? নাম, প্রেম, দান আদি বর্ণের মহত্ব সম্যক উপলব্ধি করতে পারলেন মহাপ্রভুর অবতীর্ণ হওয়ার কারণ। সেটি হচ্ছে যুগধর্ম প্রবর্তন, নাম সংকীর্তন। পরে ভট্টাচার্য চিন্তা করছেন, প্রথমে নাম সংকীর্তন প্রবর্তনটি মহাপ্রভুর শ্রেষ্ঠ অবদান, এটি মনে করলেন। করার পরে চিন্তা করছেন, না, এই যুগধর্ম যখন নাম সংকীর্তন, তখন যুগাবতারের দ্বারাই তো সেটি সম্ভব হতে পারে। কিন্তু ইনি তো অবতার পুরুষ না, ইনি হচ্ছেন অবতারী পুরুষ। এই অবতারী কখনোই যুগে যুগে অবতরণ করেন না। অজ্ঞাত কারণে তার নিজের কোনো প্রয়োজন সাধনের জন্য কখনো কখনো তিনি অবতরণ করেন। তা যে নাম সংকীর্তন যুগধর্ম প্রবর্তন অবতারগণের দ্বারাই সম্ভব হতে পারে, প্রভু কি সেই নাম সংকীর্তন প্রবর্তনের জন্য অবতীর্ণ হলেন? তারপরে অনুভব হলো, না না না, প্রেম দান আদি বর্ণের মহত্ব। অনর্পিত চলে চিরাত করুণা অবতীর্ণ করো, সমর্পয়ত উন্নত উজ্জ্বল রসাম সপত্তি শ্রিয়াম। যা ইতিপূর্বে কোনো যুগে প্রদান করা হয়নি, হবেও না, সম্ভাবনা নেই। সেটি হচ্ছে কি? রাধা দাস্য বা প্রেম। এই রাধা দাস্যটি একমাত্র তিনি স্বয়ং ছাড়া আবার গৌরাঙ্গ স্বরূপে সেটি সম্ভব, কৃষ্ণ স্বরূপে নয়। কেন না, এই নিগুড় তত্ত্ব রাধা দাস্যটি ভান্ডারী হচ্ছেন স্বয়ং রাধা। তাই যতক্ষণ পর্যন্ত সেই রাধা রানীকে আশ্রয় করে তিনি না আসবেন, ততক্ষণ পর্যন্ত এই অনর্পিত বস্তুটি প্রদান সম্ভব নয়। কবিরাজ গোস্বামী পাঠ করছেন, সাধু ভট্টাচার্য এইটিও সম্যক উপলব্ধি করে তখন সেই তত্ত্বের উপরে, মাধুর্যের উপরে স্তুতি করতে লাগলেন। কতগুলো স্তুতি করলেন তিনি? শত শ্লোক কইল এক দণ্ড না যাইতে, বৃহস্পতি তৈষে শ্লোক না পারে করিতে। এক দণ্ড যেতে বা না যেতে মহাপ্রভু চরণে দণ্ডবৎ প্রণত হয় স্বতঃস্ফূর্ত ভাবে, থেমে থেমে ধীরে ধীরে কল্পনা করে ভেবে শ্লোকগুলো রচনা করে বলছেন তা নয়। এ যেন পূর্বের নির্ধারিত
তার যেন কণ্ঠস্থ হৃদয়স্থ ছিল। আজকে সেগুলি যেন অভিব্যক্ত করছেন ভট্টাচার্য। এইভাবে পরম্পরা ধরে 100টি শ্লোক মহাপ্রভুর চরণে স্তুতি পুষ্পাঞ্জলি নিবেদন করলেন সার্বভৌম ভট্টাচার্য। এবং তার বিশেষত্ব কি কবিরাজ গোস্বামী পাদ বলছেন যে দেবগুরু বৃহস্পতি যিনি আদি কবি, তিনি পর্যন্ত এইরকম এত এক মুহূর্তের মধ্যে এত শ্লোক বর্ণন সম্ভব নয় তার পক্ষে। তা এই যে 100 শ্লোক দ্বারা মহাপ্রভু স্তুতি করলেন সার্বভৌম ভট্টাচার্য, পরবর্তীকালে এর একটা নামকরণ হয়েছিল, সেটি দুটি। কোথাও চৈতন্য শতক, কোথাও সার্বভৌম শতক নামে পরিচিত। চৈতন্য শতক বললেও এই 100 শ্লোককে বোঝায়, এবং সার্বভৌম শতক বললেও এই 100 শ্লোককেই বোঝায়। কি বললেন এই 100 শ্লোকের মধ্যে? না, আত্মদণ্ড নিবেদন করলেন। তারপরে কি প্রার্থনা করেন সেটি বললেন। বিজ্ঞপ্তি, শ্রীমন মহাপ্রভুর অনবদ্য অসমর্থ যে রূপ, যে রূপে বিমুক্ত হয় সমগ্র ব্রহ্মাণ্ড বিশ্ব, এবং তার কারুণ্য গুণ, তাই নিয়ে স্তুতির ছলে শ্লোক বললেন। বললেন গৌর ভক্তগণের প্রশংসা। স্পর্শমণি যারা স্পর্শ পেল, তারাও যে কেমন কেমন স্পর্শমণি হয়ে গেল, এটিও সম্যক উপলব্ধি করলেন সার্বভৌম ভট্টাচার্য। এই নামে ভগবত কৃপা। কবিরাজ গোস্বামী পাদ বলছেন সার্বভৌম ভট্টাচার্য তো মহাপ্রভুর লীলার সঙ্গী না। 24 বৎসর পরে এই শ্রীক্ষেত্রে মহাপ্রভু সঙ্গপ্রাপ্ত হলেন, কিন্তু জন্মাবধি তো সঙ্গ লাভ করেননি। কিন্তু মহাপ্রভুর জন্মের পর থেকে এই সার্বভৌম ভট্টাচার্যের গৃহে আগমন অবধি যত যত পতিত পাবন লীলা প্রকাশ করেছেন, প্রকট করেছেন, স্ফূর্তিতে সার্বভৌম ভট্টাচার্যের অন্তঃকরণে সেগুলো স্বাভাবিকভাবে উদয় হতে শুরু করলো, স্ফুরণ হতে শুরু করলো। তিনি সেটি সম্যক উপলব্ধি করতে লাগলেন। তার প্রাণের মূরতি হচ্ছে মহাপ্রভুর সংকীর্তনের মাঝে নৃত্যরত মূরতি খানা। এই নিয়ে 100 শ্লোকের মধ্যে তিনি বেশ কিছু সংখ্যক শ্লোক প্রভুর এই নটন মূরতি খানি আস্বাদন করবার জন্য প্রার্থনা জানিয়েছেন। নটেন্দ্র গৌরচন্দ্রের স্ফূর্তি প্রার্থনা। তারপরে তো নাম মাহাত্ম্য কিভাবে মহাপ্রভু বললেন, প্রদান করলেন, শিশান্ত নিবেদন দিয়ে এই 100 শ্লোকের উপসংহার করলেন সার্বভৌম ভট্টাচার্য। আমরা এখানে এই প্রসঙ্গে সেই 100 শ্লোকের মধ্যে 2-1টি শ্লোক একটু শ্রবণ কীর্তন করি। কেন না, পরে আমরা জানব যে এই চৈতন্য শতক বা সার্বভৌম শতক শ্লোক অধ্যয়ন করার ফলশ্রুতি মহাপ্রভু নিজেই ঘোষণা করছেন। তার প্রথম শ্লোক যখন পুষ্পাঞ্জলি রূপে অর্পণ করছে মহাপ্রভুর চরণে, প্রণম্য দাং প্রভু গৌর তব পদে শতং ব্রুবে সদা শয়নং সাধুনাং সুখাত্তম মে কৃপাং কুরু। প্রথম শ্লোক, তুমি সর্বপ্রণম্য, তাই তোমার চরণে সহস্র সহস্র প্রণাম। তোমাকে আমি স্তুতি করছি, বন্দনা করছি প্রভু। এই বন্দনার হেতু স্বার্থ সিদ্ধির জন্য তোমার স্তুতি করছি।
আমাদের ভজনের একটা অদ্ভুত রহস্য বৈষ্ণব ভজনের, এটি অন্য কোনো মত পথে নেই। সেই রহস্যটা হচ্ছে এই যে আমাদের যত কিছু ভজন প্রচেষ্টা, শ্রবণ কীর্তন অর্চন বন্দন পরিক্রমা স্তুতি পাঠ ইত্যাদি সবই হচ্ছে দুটি উদ্দেশ্যে। একটি হচ্ছে শ্রী গোবিন্দের বা মহাপ্রভুর প্রীত্যার্থে, আর সাধু গুরু বৈষ্ণবের প্রীত্যার্থে। এই দুটো উদ্দেশ্য যদি একাত্ম না হয় তাহলে তার ভজনটি যথার্থ ভজন হবে না। তাই আমি কেবলমাত্র তোমাকে সন্তুষ্ট করার জন্য বা তোমাকে সন্তুষ্ট করে আমার কাম্য বস্তু পাবার জন্য আমি যে স্তুতি করছি তা নয় প্রভু। সদা শয়নাং সাধনাং সুখার্তমে, আমি তোমার চরণে যারা অকপট চিত্তে শরণাগত সদাচার সম্পন্ন সাধুগণ রয়েছেন তাদের সুখার্থে আমার এই শত শ্লোক পুষ্পাঞ্জলি আজ আমি তোমাকে নিবেদন করছি। হে গৌরাঙ্গ প্রভু, তোমার চরণ বন্দিয়া সজ্জন সদাশয় জনে সুখের লাগিয়া শত শ্লোক পুষ্পাঞ্জলি কইনু সমর্পণ, মো অধমে কৃপা প্রভু কর অনুক্ষণ। তারপরে বলছেন এই যে প্রভু নাম প্রদান করলেন কেন? কলিমল পতিতানাং শোক মহাপ্রীতানাম নিজ জনপতি সেবা বিত্ত চিন্তা কুলানাম ইতি সমজনীয় গৌরস্ত্রাণ হেতুং বিচিন্ত্য প্রকট মধুর দেহ নামদাতা কৃপালু। এইখানে মহাপ্রভু অবতীর্ণ হওয়ার অনন্য সাধারণ বৈশিষ্ট্য। নৃসিংহদেব কেবলমাত্র প্রহ্লাদের জন্য অবতীর্ণ হলেন, তাই না? কিন্তু আপামর জনসাধারণের উদ্দেশ্যে তো হলেন না। আর মহাপ্রভু অবতীর্ণ হলেন কেমন? কলিমল পতিতানাং, যারা কলিযুগের প্রভাবে যারা আত্মবিস্মৃত হয়ে রয়েছে, হয়ে কি অবস্থা প্রাপ্ত হয়েছে? শোক মোহ আবৃতানাম, আমরা মনে করছি সুখে আছি, ওটা মনে করি তাৎক্ষণিক একটু, কিন্তু নিরপেক্ষভাবে যদি প্রত্যেকটা মানুষের জীবনে আলোচনা করি তাহলে মানুষ বুকে হাত দিয়ে বলতে পারবেন না কেউ যে নিরবচ্ছিন্ন আমি সুখে বা শান্তিতে বসবাস করছি। কেন না? সংসারে বিষয় ভোগের মধ্যে আত্যন্তকী সুখ প্রাপ্তির কোনো সম্ভাবনাই নেই। সংসারটা হচ্ছে দুঃখের উপাদানে সৃষ্ট। কিন্তু আসতে হয় কেন সংসারে? না, এটা হচ্ছে প্রশিক্ষণ শিবির। এই সংসারে না এলে এই জড় শরীরটাকে ভজন সাধনের দ্বারা চিন্ময় শাশ্বত সেবাযোগ্য দেহে পরিণত করে সেই নিত্য লীলায় সেবার অধিকার প্রাপ্ত হয়, প্রবেশ করা যাবে না। এই জন্যই এই সংসারে আমাদের আসতে হয়। কিন্তু সেই উদ্দেশ্য সম্পর্কে আমরা বুঝতে না পেরে ভোগ বিলাসী শোকমোহ আবৃত হয়ে যায়। নিজ জনপতি সেবা বৃত্ত চিন্তা কুলানাম, চিন্তার শেষ নেই। যতই সুখী থাকে চিন্তা তাড়িয়ে বেড়াচ্ছে। আত্মীয় স্বজনের আজকে এর অসুখ, কালকে ওর বিপদ, ওর সঙ্গে মনোমালিন্য, সব কিছু মানিয়ে নিয়ে সংসারটাকে নিয়ে আমরা এগিয়ে চলেছি। অর্থবিত্ত নিয়ে উপার্জনের চিন্তা, সংরক্ষণের চিন্তা, এইরকম দুর্গত অবস্থা প্রাপ্ত কলিযুগের জীবের প্রতি কৃপা করবার জন্যই ত্রাণ হেতু বিচিন্ত, পরিত্রাণের কথা চিন্তা করে সমজনী গৌরব, প্রভু আমার
নিজ গুণে কৃপা করে অবতীর্ণ হলেন এবং অদ্ভুত ভাবেই তিনি নামদাতা কৃপালু, যেচে সেদের সমস্ত কলিহত জীবকে তিনি নাম প্রদান করলেন। এমন যে প্রভু তোমার চরণে প্রণাম। কলিকর্ম সাগরে নিপতিত যত কুটুম্ব পতি পুত্র আদি সেবায় বিরত জীবগণ চিন্তা কর সদাই কাতর, দেখিয়া তাদের দশা ব্যথিত অন্তর। পরম দয়াল হরি উপায় চিন্তিয়া, ষড়ৈশ্বর্য পূর্ণ হরি কাঙ্গাল সাজিয়া। সুন্দর মধুর দেহ করিয়া ধারণ, হরিনামে উদ্ধারিতে কলিহত জন। শ্রী গৌরাঙ্গ রূপে প্রভু অবতীর্ণ হইলা, কৃষ্ণ প্রেম সাগরে সবারে ডুবাইলা। এইবার এমন গৌরকে যারা কলিযুগে জন্মগ্রহণ করে না বুঝবেন, তাদের দশা কি হবে সেটিও শত শ্লোকের স্তুতির অন্তর্ভুক্ত হয়ে গেল। শ্রী শ্রীমৎ কৃষ্ণ চৈতন্যে জগৎ ত্রাণৈক কর্তরি, যো মূঢ়ে ভক্তিহীন উচ্যতে নরকে ধ্রুবম। সার্বভৌম ভট্টাচার্য স্তুতির ছলে বলছেন, আহা প্রভু, এই যে তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, এই নামটি তো মধুময়। এই তুমি ছাড়া অহৈতুকী করুণা অবতার আর ব্রহ্মাণ্ডে কেউ নেই। কিন্তু যৌমুনে ভক্তিহীন শ্যাম, এমন যে তুমি কলিযুগ পাবন অবতার, এই কলিযুগে জন্মগ্রহণ করে যে মূঢ় ব্যক্তি, দৃষ্ট কপট ব্যক্তি তোমার চরণ আশ্রয় করলো না, গৌর ভজন করলো না, কেন করবো? আরে তোমাদের গৌর তো কৃষ্ণ ভজনের কথাই বলেছে, ভজ কৃষ্ণ ভব কৃষ্ণ লব কৃষ্ণের নাম। আমাকে ভজে বলেছি কি? এইসব যুক্তি তর্ক আমার অনেক সময় বিস্তার করে। তাহলে যে গৌর কৃষ্ণ ভজনের উপদেশ করেছেন, আমি তো সেই কৃষ্ণ ভজন করছি, আর গৌর ভজনের দরকার নেই। এইরকম ভ্রান্তি এসে যায়, তাদের পরিণতি কি হবে? উচ্চতে নরকে ধ্রুবম, তারা অনাদিকালের জন্য নরকে কর্মফল ভোগ করে বসতেই থাকবে। পতিত পাবন প্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য, পাতকে তরাতে আর কেউ নাহি অন্য। হেন প্রভুর পদে যার না হইল রতি, নরকে পচিলে হবে অশেষ দুর্গতি। তারপরে মহাপ্রভু স্তুতি করতে গিয়ে সংসারাবদ্ধ জীবের দশা কাতর হয়ে পড়লেন সার্বভৌম ভট্টাচার্য। চিন্তা করছেন, এই সমস্ত জীবের উদ্ধারের পথ কি? না ওই সংসার সর্প দংস্ত্রাণাং মুচ্চিতানাং কলো যুগে ঔষধং ভগবান নামম শ্রীমদ বৈষ্ণব সেবনম। অর্থাৎ সংসার রূপ কাল ভুজঙ্গের দংশনে যারা মূর্ছাগ্রস্ত, এরকম করি জীব, কেমন করে কাউকে ভয়ঙ্কর বিষধর সাপে দংশন করেছে, কিন্তু তার মৃত্যু হয়নি। ওই বিষের জ্বালায় সে ছটফট করে একেবারে মরণাপন্ন যন্ত্রণায় কাতর। এইরকম সর্প দংশনে আহত জর্জরিত ব্যক্তিকে যদি আরোগ্য করতে হয়, তাহলে ঔষধের ব্যবস্থা সঙ্গে সঙ্গে করতে হবে। হ্যাঁ, এই সংসার রূপ সর্প দংশনে আহত যন্ত্রণাগ্রস্ত জীবের এই বিষ-নাশের মহৌষধি কি? না দুটি, এক হচ্ছে ভগবান নাম, আর এক হচ্ছে বৈষ্ণব সেবন। নিতাই গৌরহরি, প্রাণ ভরে নাম সংকীর্তন করা অকপটে, আর নিন্দা শূন্য মন্দির
বৈষ্ণব সেবা। কলিযুগে সংসার কাল ভুজঙ্গ দংশনে মূরছিত জীবকুল প্রতি ক্ষণে ক্ষণে। এ ব্যাধি বিনাশের এক মহৌষধি হয় সংকীর্তন বৈষ্ণব সেবা, জানিও নিশ্চয়। তারপরে অষ্টম স্তুতিতে বললেন সার্বভৌম ভট্টাচার্য, বিষাবিষ্টমূর্খানাং চিত্ত সংসারম ঔষধম বিশ্রম্ভেন গুরু সেবা বৈষ্ণব উচ্ছিষ্ট ভোজেদাম। মহাপ্রভুর চরণে দণ্ডবত হয়ে এইসব শ্লোকগুলো বলে চলেছে। বিষয়াবিষ্ট মূর্খানাং চিত্ত সংস্কার ঔষধি। এই যে বিষয়ে আবিষ্ট সাধ্য সাধন তত্ত্বজ্ঞান থেকে বঞ্চিত মূর্খ, এদের চিত্ত সম্মার্জন এবং চিত্ত শোধনের সংস্কারের ঔষধটা কি? বিশ্রম্ভেন গুরু সেবা আর বৈষ্ণব উচ্ছিষ্ট ভোজেদাম। সার্বভৌম মহাপ্রভুর সম্মুখে চরণতলে পড়ে ঘোষণা করছেন, প্রভু এই সমস্ত তোমারই অবদান। সেই বিষয়াবিষ্ট মূর্খ জীবের চিত্ত সংস্কারের ঔষধ হচ্ছে কি? বিশ্বাসের সঙ্গে গুরু সেবা। যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে দীক্ষিত না হয়েছি ততক্ষণ পর্যন্ত তার আচরণ নিয়ে, তার বক্তব্য নিয়ে, তার জীবন নিয়ে হাজারো সমালোচনা করতে পারি। কিন্তু বিচার করে 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 যখন আমি একদিন সিদ্ধান্ত করলাম যে উনি উপযুক্ত গুরুই বটেন, ওর চরণাশ্রয় করলে আমি ভবসমুদ্র অনায়াসে পার হয়ে যাব, এই বোধে যখন আমি কাউকে গুরু বলে সর্বান্তঃকরণে বর্ণন করিনি, তখন তার ক্রিয়া মুদ্রা দেবী ইত্যাদিতে অশ্রদ্ধা পোষণ করে নিজেকে সেবা বঞ্চিত করলে চলবে না। বিশ্রম্ভেন গুরু সেবা আর কি? বৈষ্ণব উচ্ছিষ্ট হইল। বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মোর মন উচ্ছিষ্ট। এই দুটি হচ্ছে মহা ঔষধ। কাদের জন্য? যারা বিষয়ের প্রভাব থেকে নিজেকে মুক্ত করতে পারছেন না এবং জীবনের যে মূল সাধন তত্ত্বজ্ঞান এটি ধারণায় আনতে পারছেন না, এইরকম চিত্তবৃত্তি সম্পন্ন মানুষের চিত্ত সংস্কারের মহা শক্তিশালী ঔষধ এই দুটি। বিশ্বাসের সঙ্গে গুরু সেবা করে যাও, বাচিক কায়িক মানসিক সর্বাত্মক ভাবে, আর অবিচারে বৈষ্ণব উচ্ছিষ্ট গ্রহণ করো। বিষয়ে আবিষ্ট মূর্খ যত জন তাদের চিত্ত শোধন ঔষধি। সুধীর বিশ্বাসে গুরু সেবা বৈষ্ণব উচ্ছিষ্ট ভোজন নিরবধি। তারপরে বলছেন যে গৌর ভজন করলে, হে জগৎ, হে প্রভু, আমি সম্যক উপলব্ধি করছি তোমার এই চরণে পড়ে, তোমার চরণ স্পর্শের মহিমায়, যে তোমাকে ভজলে ব্রজ ভজনের সংস্কার তার অন্তরে স্বাভাবিকভাবেই জাগ্রত হবে। চৈতন্য চরণাম ভজে যশাস্তি প্রীতিরচ্যুতা বৃন্দাট বিষয় স্পৃশ্য ভক্তি শত জন্মনি। কলিযুগ পাবন অবতার শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রতি যার অচলা বিশ্বাস, ভক্তি, আরতি, রতি এবং মতি, সেই মহাপ্রভুর কৃপাতে বৃন্দাট বিষয় স্পৃশ্য ভক্তি শত জন্ম, 100 জন্ম ধরে শ্রী বৃন্দাবনেশ্বর আমার শ্রী গোবিন্দ, বৃন্দাবনেশ্বরী শ্রীমতী রাধারানী
এদের চরণে অচলা প্রেম মুক্তির উদয় হবেই হবে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর চরণ কমলে যদি কারো রতি হয় ভজন নিষ্ঠা ফলে, তবে ব্রজে রাধা কৃষ্ণ পদে প্রেম ভক্তি, শতেক জন্ম ধরি হৃদয় হয় স্থিতি। কবিরাজ গোস্বামী পাদ বলছেন অষ্টাদশতম শ্লোকে সার্বভৌম ভট্টাচার্য একটি অভিনব সংবাদ ঘোষণা করলেন। যথা রাধা পদাম্বুজি ভক্তি প্রেম লক্ষণা তথৈব কৃষ্ণ চৈতন্যে বর্ধতে মধুরা আরতি। প্রবোধানন্দ সরস্বতী পাদ যেমন বললেন যথা যথা গৌর পদারবিন্দে বিদ্যিত কৃতপূর্ণ রাশি, অর্থাৎ গৌর পদে যার যত প্রগাঢ় নিষ্ঠা জন্মাবে স্বাভাবিকভাবে তিনি শ্রীমতী রাধারানীর চরণেই প্রগাঢ় নিষ্ঠা প্রাপ্ত হবে স্বাভাবিকভাবে। ঠিক এটি আমার বলছেন আমাদের সার্বভৌম ভট্টাচার্য, বলে এর বিপরীত এই কলিযুগে যিনি যত রাধাগত প্রাণ হতে পারবেন মহাপ্রভু চরণে তার তত গাঢ় রতিমতি জাগ্রত হবে। মানে উভয় রতি উভয়ের পরিপূরক সম্পূরক। কলিযুগে যিনি যত রাধাগত হতে পারবেন তিনি তত গৌরগত হতে পারবেন, আবার কলিযুগে যিনি যত গৌরগত হতে পারবেন তিনি তত রাধাগত প্রাণ হতে পারবেন। তাই যেই পরিমাণে রাধার চরণে নিষ্ঠা ভক্তি গাঢ় হয়, গৌরাঙ্গ চরণে সেই পরিমাণে প্রেমে ভক্তি বাড়ায়। প্রার্থনা করছেন হে গৌর সুন্দর, ইয়ং রসকা তব নাম কীর্তনে শ্রোত্র মনমে শ্রবণ অনুচিন্তনে নেত্রী যতে রূপ নিরীক্ষণে সদা শিরস্তু চৈতন্য পাদাভিবন্দনে। ভাগবতে যেটি প্রার্থনা করেছিলেন নরকুমার মণিগ্রীব বালগোপালের কাছে, আজকে সার্বভৌম ভট্টাচার্য প্রার্থনা জ্ঞাপন করছেন মহাপ্রভুর চরণে পড়ে। শত শ্লোকে 38তম শ্লোকে তিনি বলছেন হে প্রভু ইউ রসখ্যাতম নাম কীর্তনে, আমার যে রসনা তুমি দিয়েছ এই রসনা সর্বক্ষণ যেন তোমার নাম সংকীর্তনেই ব্যস্ত থাকে। শ্রোত্র মনমে শ্রবণে অনুচিন্তনে, আর আমার এই যে কর্ণ এটি দিয়েছ তোমার লীলা মাধুর্য শ্রবণের জন্য, চিত্ত দিয়েছ তোমার এই লীলা চিন্তনের জন্য। নেত্রে যতে রূপনিরীক্ষণে সদা, আর নয়ন দিয়েছ তোমার সেই সংকীর্তনময় মূর্তি নিরন্তর দর্শনের জন্য। শিরস্তু চৈতন্য পদাভিবন্দন, আর এই মস্তকটা দিয়েছে কেন না? মস্তক তো বুদ্ধিবৃত্তির অবস্থান ভূমি, তাহলে বুদ্ধিবৃত্তি পরিচালনার জন্যই কি মাথাটাকে উন্নত করে রাখবো? না না, এই মস্তকটা বারংবার, একবার দুবার নয়, দাস গোস্বামী বাদ দেখালেন কত সহস্র শতবার দণ্ডবাদ করছে, তবু আশা মিটছে। তাই শিরস্তু চৈতন্য পাদাভিবন্দনে, প্রভু আমার এই মস্তকটা দিয়েছে তোমার চরণে নিরন্তর প্রণত হওয়ার জন্য। এই রসনা মোরে দিয়াছ হে প্রভু তব গুণ গাথা গাহিতে, দিয়েছ আমারে শ্রবণ যুগল তব লীলা কথা শুনিতে। মনন করিতে রূপগুণ লীলা দিয়েছ মরে মন, সংকীর্তনময় মূর্তি হেরিতে দিয়েছ এ দুটি নয়ন। ভূমিতে লোটায়ে তোমার চরণে প্রণমিতে বারবার, কৃপা করি মনে দিয়েছ হে প্রভু এই উন্নত শির আমার। এইবার 81তম শ্লোকে চৈতন্য ভক্তের পরিচয় কি তা বলছে।
শৃণ্বন্তি যে বই গুরুতত্ত্ব গাথাং গায়ন্তি যত্নৈর হরিনাম মন্ত্রম পূজন্তি সাধুগুরু দেবতাঞ্চ চৈতন্য ভক্তা কলিকালের মধ্যে। তাদেরকে গৌর ভক্ত বলা হবে যিনি মহাজনের কাছে গুরু তত্ত্ব বারবার শ্রবণ করে 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 সে গুরু তত্ত্বের ধারণাতে প্রতিষ্ঠিত হন এবং যিনি নিরন্তর অপতিত নিয়মে হরিনাম সাধন করেন আর সাধু বৈষ্ণবগণের যিনি সেবা পূজা করেন, কলিযুগে একমাত্র তারাই পরিচিত হবে গৌর ভক্ত বা শ্রীকৃষ্ণ চৈতন্য ভক্ত বলে। শ্রীহরি অভিন্ন স্বরূপ হয় গুরু তত্ত্ব, সাধু মুখে শোনে যারা হয় একচিত্ত, দন্যের সহিত হয় এক মন প্রাণ, হরিনাম মহামন্ত্র সদা করে গান। শ্রী গুরুদেব সাধু আর দেবতা চরণ ভক্তি ভরে করে যার সর্বদা পূজন। এই কলিযুগের মধ্যে তাদের পরিচয় চৈতন্য ভক্ত বলি জানিবে নিশ্চয়। এইভাবে 100 শ্লোক স্তুতি করলেন যখন, মহাপ্রভু সন্তুষ্ট হয়ে তার ফলশ্রুতি কীর্তন করছেন চৈতন্য ভাগবতে। 100 শ্লোক করি তুমি যে কইলে স্তবন, যে জন করয়ে ইহা শ্রবণ পঠন, আমাকে তাহার ভক্তি হইবে নিশ্চয়, সার্বভৌম শতক বলি লোকে যেন কয়। মহাপ্রভু বলছেন যে সার্বভৌম, এই শ্লোকের মধ্যে তুমি আর আমি থাকলাম। এই শ্লোক যারা শ্রদ্ধা সহকারে শ্রবণ কিংবা আবৃত্তি পঠন করবে তারা আমাদের নিশ্চিত রূপে ভক্তি লাভ করবেই করবেই করবে। এই শ্লোক শোনার পরে মহাপ্রভু এত সন্তুষ্ট হলেন, শুনি সুখে প্রভু তারে কইল আলিঙ্গন, ভট্টাচার্য প্রেমাবেশে হইলা চেতন। আর স্থির থাকতে পারলেন না মহাপ্রভু, ভক্তকে একাত্ম করে নিলেন। অভিন্ন হৃদয় তো, সাধু আমার হৃদয় আর আমি সাধুগণের হৃদয়, সেখানে ভেদ থাকে না। তাই একেবারে নিবিড়ভাবে আলিঙ্গন করলেন। যে আলিঙ্গন করলেন, অশ্রু স্তম্ভ পুলক কম্প শৈল থরহরি, নাচি গায় কাঁদে পড়ে প্রভু পদধরি। প্রেম জাগ্রত হয়েছে তো, তখন নৃত্যতি গায়তি রৌতি রদিদি হাসছে, কখনো কাঁদছে, কখনো ধেই ধেই করে নাচছে মহাপ্রভুর সামনে। দেখি গোপীনাথ আচার্য হর্ষিত মন, ভট্টাচার্যের নৃত্য দেখে হাসে প্রভুর গণ। ক্রমে ক্রমে সবাই এসে সমাগত হয়েছেন। আজকে সার্বভৌম ভট্টাচার্যের যখন এই প্রেমোন্মত্ত অবস্থা মহাপ্রভুর সম্মুখে, তখন সবাই আশ্চর্য, এই সেই ভট্টাচার্য, তার জীবনের এই পরিণতি। গোপীনাথ আচার্য কহে মহাপ্রভুর প্রতি, সেই ভট্টাচার্যের প্রভু কইলে এই গতি। প্রভু এই তার জীবনের পরিণতি তুমি এনে দিলে। হ্যাঁ, বিনা বাড়ি বদ্ধ বনকরীন্দ্র ভগবতা, বিনা শেকং শেষাং সমিত তাপদহন, যদিচ্ছা যোগেন বেরোচ্ছি যদিদং পণ্ডিত পথে, কঠোরং বজ্রাদপ অমৃতমিব চেদৈশ্য সরসম। এই অসম্ভব সম্ভব হয়ে গেল। বিনা বারিকবদ্ধ বনকরীন্দ্র ভগবতা। বনকরীন্দ্র হচ্ছে বন্য ক্ষিপ্ত হস্তি, তাকে বাঁধা যায় কখনো? বাঘের আনা যায়? যায় না। কিন্তু আজকে মহাপ্রভু যেন বিনা প্রচেষ্টাতে কৃপারজ্জুর দ্বারা তাকে একেবারে বেঁধে ফেললেন। আর এই বেঁধে ফেলাতে কি হলো? বিনাশে কম শেষাং সমিতবরিত তাপদহন।
এই যে সার্বভৌম ভট্টাচার্য সমগ্র ভারতবর্ষের মানুষকে এই তার মধ্যে মোক্ষ বাঞ্ছা কৈতব প্রধান কি সর্বনাশের দিকে নিয়ে চলে যাচ্ছিল, এর জন্য আমাদের অন্তঃকরণে একটা যথেষ্ট সন্তাপ ছিল। কিন্তু তার যেমন মুষলধারে বরিশানে প্রশমিত হয়, বরিশাল না হলে প্রশমিত হয় না। বিনাশ এবং শেষাং শমিত বরিতাবদানম। আজকে তুমি এক সার্বভৌমকে কৃষ্ণ প্রেম সমুদ্রে নিমজ্জিত করে আমাদের মতন যাদের অন্তরে এই অদ্বৈত জ্ঞানবাদ এবং তার পরিণতি নিয়ে হৃদয় সন্তাপ ছিল, বিনা বরিশানে তুমি সেই সন্তাপকেও প্রশমন করে দিলে। কেমন করলে? যদিচ্ছা যোগেন বেরোচ্ছি যদিতম পণ্ডিত পদে। সমগ্র ভারতবর্ষে যিনি অদ্বিতীয় মহাপণ্ডিত এবং যার হৃদয় অদ্বৈত জ্ঞানবাদে বজ্রের মতো কঠিন, তাকে তুমি কৃষ্ণ প্রেমানন্দে প্রেম সমুদ্রে এমন ভাবে ডুবিয়ে দিয়ে অমৃতের ন্যায় স্নিগ্ধ সুস্বাদু আস্বাদ্য এবং তরল করে দিলে। এই বলে গোপীনাথ আচার্য সেও নাচতে শুরু করলো। মহাপ্রভু তো দৈন্যের অবতার। প্রভু কহে তুমি ভক্ত, তোমার সঙ্গ হইতে জগন্নাথ ইহা কৃপা কইল ভালো মতে। না না গোপীনাথ, আমার কৃতিত্ব কেন বলছো? ছি 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 ছি। এই সাধু সঙ্গ আর জগন্নাথের কৃপা, এই তোমার সঙ্গ তো তোমার আত্মীয়, তাদের নিরন্তর তোমার সঙ্গ করে, এই সূত্রতেই জগন্নাথ কৃপা করে ওর এই অবস্থা করেছে। তবে ভট্টাচার্য বহু সুস্থির করিল, স্থির হইয়া ভট্টাচার্য আবার বহু স্তুতি করিল। জগৎ নিস্তারিলে তুমি সে অল্প কার্য, আমার উদ্ধারিলে তুমি এই শক্তি আশ্চর্য। তর্ক শাস্ত্রে জড় আমি জৈছে লৌহপিণ্ড, আমার দ্রবাইলা তুমি প্রভু প্রতাপ প্রচন্ড। তারপরে ভিক্ষার সময় সমাগত হয়ে গেল মহাপ্রসাদ পাওয়ার। আজকে প্রেম প্রাপ্ত সার্বভৌম ভট্টাচার্য গোপীনাথকে বললেন, আজকে আনন্দ আমার ধরে না, প্রভু তো এখন বাসায় যাবেন, গোপীনাথ আজ আমার ইচ্ছা প্রভু ভিক্ষা গ্রহণ করবেন মহাপ্রসাদের দ্বারা। যাও তুমি আনন্দ বাজার থেকে উত্তম উত্তম মহাপ্রসাদ নিয়ে মহাপ্রভুর বাসা ঘরে পৌঁছে দিয়ে তুমি উপস্থিত থেকে আজকে প্রভুকে প্রাণ করে ভোজন করা। স্তুতি শুনে মহাপ্রভু নিজ বাসা আইলা, ভট্টাচার্য আচার্য দ্বারে ভিক্ষা করাইলা। এইভাবে সার্বভৌম ভট্টাচার্য কে কৃষ্ণ প্রেম সমুদ্রে নিমজ্জিত করে একটা ঐতিহাসিক বিপ্লব সাধন করলেন মহাপ্রভু। এই সংবাদ দ্রুত ছড়িয়ে পড়ল সমগ্র ভারতবর্ষে। শঙ্করাচার্যের যে মূল চারটি পীঠস্থান, একটি পুরী ধামেতে, একটি সেতুবন্ধ রামেশ্বর, একটি দ্বারকাতে, একটি হচ্ছে যোশীমঠে। গোবর্ধন মঠ, সারদা মঠ, শৃঙ্গেরি মঠ এবং যোশীমঠ সমস্ত জায়গায় ছড়িয়ে পড়ল। সার্বভৌম এখন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে, তুলায় গড়াগড়ি যাচ্ছে। কি করে সম্ভব? একটা 24 বছরের যুবক, কে এসে সারা ভারতের দৃষ্টি পড়ল নীলাচলে, ওই প্রতপ্ত কাঞ্চন কান্তি বিনিদিত অঙ্গকান্তি সমবেত মহাপ্রভুর দিকে। এরপরে সার্বভৌমের আরো কি অদ্ভুত অবস্থা হলো মহাপ্রভুর কৃপা। আগামীকাল আমরা তা শ্রবণ কীর্তন করব। এখনকার মতো গৌর কথা আমাদের এখানে বিশ্রাম লাভ করছে। নিতাই গৌর হরি বল।